পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারে বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো 124 নম্বরে বলা হচ্ছে ইট ইজ ড্যাশ টু সেল সাম ড্রাগস উইদাউট দ্য ডক্টরস ড্যাশ। ইট ইজ এখানে আছে লিগাল, এটা হবে ইললিগাল। ইট ইজ ইললিগাল টু সেল সাম ড্রাগস উইদাউট দ্য ডক্টরস, এখানে আছে প্রেসক্রাইব, এটা হবে প্রেসক্রিপশন, অর্থাৎ ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ লেখা, এটা বেআইনি। ইট ইজ নট ড্যাশ দ্যাট দিস drugs will be misused by some dishonest people. It is not impossible, অর্থাৎ এটা ইম্পসিবল না, অসম্ভব না যে তারা ওষুধটা জানাতনভাবে কিনে হয়তো কোনো অসৎ উদ্দেশ্যে কাজে লাগাতে পারে। এগেইন সাম পিপল সেল সাম ড্যাশ মেডিসিনস হুইচ কজেস ড্যাশ হার্ম টু আওয়ার হেলথ, অর্থাৎ কিছু লোক আছে যারা হচ্ছে, তাহলে এগেইন সাম পিপল সেল সাম, এখানে আছে স্ট্যান্ডার্ড, এটা থেকে হবে সাব স্ট্যান্ডার্ড, কারণ সাব স্ট্যান্ডার্ড মানে হচ্ছে বিলো দ্য স্ট্যান্ডার্ড, মানে সঠিক মান নাই, এরকম সাব স্ট্যান্ডার্ড মেডিসিনস হুইচ কজেস ড্যাশ হার্ম টু আওয়ার হেলথ, এখানে আছে মেজারেবল, এটা হবে ইমেজারেবল, ইমেজারেবল, অর্থাৎ অগুন্তি সমস্যার সৃষ্টি করে আমাদের শরীর স্বাস্থ্যে। আওয়ার ড্যাশ হ্যাজ অলরেডি টেকেন সাম স্টেপস, তাহলে আওয়ার গভর্নমেন্ট হ্যাজ অলরেডি টেকেন সাম স্টেপস দ্যাট ফেল টু প্রুভ ফ্রুটফুল ইন অর্ডার টু ড্যাশ দিস ইল প্র্যাকটিস। ইন অর্ডার টু এখানে আছে মুভ, এখান থেকে হবে রিমুভ। ইন অর্ডার টু রিমুভ দিস ইল প্র্যাকটিস ড্যাশ শুড বি রেইজড, তাহলে এখানে আছে অ্যাওয়ার, সেখান থেকে হবে অ্যাওয়ারনেস শুড বি রেইজড অ্যামং দ্য কমন পিপল থ্রু মাস মিডিয়া, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। অ্যান্ড ড্যাশ লিটারেসি রেট শুড বি ইনক্রিজড, অ্যান্ড এখানে আছে সার্টেইন, এটা হবে নিশ্চিতভাবে, অর্থাৎ সার্টেইন সাথে এলয় লাগাতে হবে, তাহলে সার্টেইনলি লিটারেসি রেট শুড বি ইনক্রিজড, সাক্ষরতার হার বাড়াতে হবে নিঃসন্দেহে।